আমরা গত 30 বছর ধরে আসলে হোল ওয়ার্ল্ডে ইনক্লুডিং ইউকে আমরা হচ্ছে সাপ্লাই দিয়ে আসছি নিউ লুক নিট ওভেন ট্রাউজার্স এনি কাইন্ড অফ জিন্স কটন ট্রাউজার্স এভরিথিং ফর লেডিজ জেন্টস অ্যান্ড চাইল্ড। আমরা হচ্ছে আমাদের এত হিউজ ইনভেস্টমেন্ট, এত হাজার হাজার লোক কাজ করে, বাট আসলে মেইন প্রফিটটা করে হচ্ছে গিয়ে বাইং হাউস। প্রিয় দর্শক, আমরা লন্ডনের এক্সেল সেন্টারে বিজনেস শোতে এসে মার্কেট প্লেসে স্টলে এসেছি এবং এখানে এসে আমরা একজন বাংলাদেশি মহিলা উদ্যোক্তার নাগাল পেলাম। উনি স্টুডেন্ট ভিসায় দেশে এসেছিলেন 2003 সালে। এসে উনি সংগ্রাম করেছেন, লেখাপড়া করেছেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রতিষ্ঠিত করে এখন উনি ওনার বাংলাদেশে যে ওনার পারিবারিক ব্যবসা ছিল গার্মেন্টস ব্যবসা, সেই ব্যবসার প্রতিনিধিত্ব করছেন গ্লোবালি। উনি ব্যবসাকে ছড়িয়ে দিচ্ছেন। আমরা এখন ওনার সম্পর্কে জানতে চাইব এবং ওনার এই যে চলার পেছনের যে স্ট্রাগলটা কিংবা উনি কিভাবে এটাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, এই বিষয়গুলো ওনার কাছে জানতে চাইব। আসলে 2003-এ আমি এই দেশে এসেছিলাম স্টুডেন্ট ডিপেন্ডেন্ট হিসেবে। তো আপনি তো জানেন তখন এই দেশে আসলে স্টুডেন্ট ডিপেন্ডেন্টকে ফুল টাইম কাজ করতে হতো, অনেক সময় 2টা কাজও করতে হতো। সো এভাবে আসলে আমি প্রথমে সুপার মার্কেটের ম্যানেজার ছিলাম, তারও আগে কেপি লিমিটেড নামে একটা কোম্পানিতে কাজ করেছি, তারপরে হচ্ছে হালিফ্যাক্সে, তারপরে এনএসএসে, এখন এআরইউএলে। আপনার কাছে কখন মনে হলো এই যে আপনি লেখাপড়া শেষ করে আপনি বিভিন্ন জায়গায় কাজ করে আপনার কাছে কখন মনে হলো যে আপনি এ ধরনের উদ্যোক্তা হতে পারেন, যে আপনার দেশের যে পরিবারের ব্যবসা আছে সেটা নিয়ে আপনি গ্লোবালি ব্যবসা করতে পারেন? ওকে, এটা খুব একটা ভালো কোশ্চেন ভাইয়া। আমি ছোটোবেলা থেকেই দেখতাম যে আমার নানা সবসময় কমপ্লেন করতো যে এই ব্যবসাটা শুরু করেছিল, ওনার নাম হচ্ছে শহীদুল্লাহ। উনি বলতো যে আমরা হচ্ছে আমাদের এত হিউজ ইনভেস্টমেন্ট, এত হাজার হাজার লোক কাজ করে, বাট আসলে মেইন প্রফিটটা করে হচ্ছে গিয়ে বাইং হাউস। সো আমি তখন জিজ্ঞেস করতাম কেন, তখন আমার নানা বলতো যে কারণ আমরা ব্যবসাটা করি হচ্ছে থ্রু থার্ড পার্টি। সো আমার নানা এক সময় মার্কেটিং করতো, সারা পৃথিবীতে ঘুরতো। তো এখন তার বয়স হয়ে গেছে, পরে আমার মামা। তো আমি এখন খেয়াল করে দেখলাম যে আসলেই তো আমাদের ম্যাক্সিমাম প্রফিট চলে যাচ্ছে থার্ড পার্টির কাছে। সো ওয়াই নট মি, আমি এই কাজটা করি না কেন? তো আমার নানা যখন 2003 সালে আসলে প্রথমে লন্ডনে আসে আমাদেরকে ভিজিট করতে, উনি এর আগে অনেকবার এসেছেন, বাট আমি আসার পরে তখন আমার নানা আমাকে বারবার শুধু ইন্সপায়ার করতো যে তুমি সারা বছর কাজ করে যে টাকা আর্ন করবা, তুমি 1-2টা অর্ডার করলে তার থেকে বেশি। তো তখন থেকে আমার মাথার মধ্যে ব্যাক অফ মাইন্ড এটা ছিল। বাট আপনি তো জানেন যে আমাদের আসলে এশিয়ান মেয়েদের অনেক অবস্ট্রাগল থাকে, চাইলে আমরা সব কিছু করতে পারি না। দ্যাট ওয়াজ নট দ্য রাইট টাইম ফর মি। বা আমার মনে হয় যে এখন হচ্ছে গিয়ে রাইট টাইম এটাতে স্টেপ ইন করার। যেটা বলছিলেন যে আপনার নানার ব্যবসা বাংলাদেশ সামিরা ফ্যাশন, এখানে ওই ব্যবসা সম্পর্কে একটু বলুন যে এই ব্যবসা কতটা বিশাল, কতজন মানুষ কাজ করছে সেখানে এবং কতদিন যাবত আপনার নানা এই ব্যবসার সঙ্গে জড়িত? আচ্ছা, আমি শুধু আপনাকে এতটুকু সংক্ষেপে বলি, আমার নানা যখন এটা শুরু করেছিল তখন এটা বাংলাদেশের 4th লার্জেস্ট ছিল। সো অবভিয়াসলি আমাদের বেশিরভাগ ফ্যামিলি মেম্বার ইউকে, অস্ট্রেলিয়া সব জায়গায় পড়াশোনা করতে গিয়ে ওরা কেউ ব্যাক করে নাই, অথবা ওরা ইন্টারেস্টেড নাই এটা এক্সপান্ড করার। সো আমার নানা যখন এটা শুরু করেছিল তখন আমার যতদূর মনে পড়ে এখানে প্রায় 4-4.5 হাজার লোক কাজ করতো, মেবি মোর দ্যান দ্যাট। তারপরে যখন আমরা অটোমেটেড মেশিন আনা শুরু করলাম চায়না থেকে, লাইক জ্যাকার্ড অ্যান্ড স্টাফ, তো ওইগুলো মেশিন রিপ্লেস করতে থাকলো মানুষজনকে। বাট এখনও আমার কাছে মনে হয় 1000-2-3 কাজ করে। মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে বেশিরভাগ মানুষ হচ্ছে আমাদের এলাকার। কোন এলাকার? আমরা হচ্ছি মাদারীপুরের, কালকিনির। তো আমি জিজ্ঞেস করি যে ভাইয়া আপনার এখানে কাজ শিখে অন্য কোথাও চলে যাচ্ছে, আপনার খারাপ লাগে না? তখন আমার নানা খুব গর্ব করে একটা কথা বলতো যে কোথায় যাবে, এই টাকা তো সব আমাদের এলাকায় যাচ্ছে। একটা সময় আমাদের এলাকার মানুষজন শুধুমাত্র ধান বা এক ফসলির উপরে তারা ডিপেন্ড করতো, এখন প্রতি বাড়িতে বাড়িতে বিল্ডিং, কারো কোনো অভাব নাই। এটাই তো অনেক দেখার বিষয়। আমার যে এক্সিস্টিং প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে আসছি। আমরা গত 30 বছর ধরে আসলে হোল ওয়ার্ল্ডে ইনক্লুডিং ইউকে আমরা হচ্ছে সাপ্লাই দিয়ে আসছি। লাইক ধরেন প্রাইমার্ক রিসেন্টলি, অফকোর্স নিউ লুক, ইভেন টেস্কোর যে কলিগ ইউনিফর্ম ছিল ওটা আমরা করতাম এক সময়। বা আমাদের মেইন স্ট্রেংথ হচ্ছে সোয়েটার, নিট ওভেন ট্রাউজার্স এনি কাইন্ড অফ জিন্স কটন ট্রাউজার্স এভরিথিং ফর লেডিজ জেন্টস অ্যান্ড চাইল্ড।